আসসালামু আলাইকুম। বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় প্রবাসী বাংলাদেশি অধ্যাপক। বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। অসাধারণ গবেষণা কর্মের জন্য 2024 সালে স্ট্যানফোর্ড এলসেভিয়ারের বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন সাইদুর রহমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ড ভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের সম্মানিত জরিপে এ তালিকা প্রকাশ করেছে। সংস্থাটিতে মূলত বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ ইন্ডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। গুগল স্কলারের বিশ্লেষণ অনুসারে তার এইচ ইন্ডেক্স 136 ও 73,000-এর বেশি উদ্ধৃতি দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান সাইদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, অর্থাৎ বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। 2024 থেকে 21 সাল পর্যন্ত সাইদুর রহমান বিশ্ব সেরা গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার গবেষণার ক্ষেত্রে শীর্ষ 1% মধ্যে থাকার জন্য কোলারিভেট আনলিটেক্স কর্তৃক তার গবেষণা মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় স্বীকৃতি পেয়েছে। সাইদুর রহমান 2024 সালে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স এর প্রকাশিত তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে 1 নম্বরে আছেন। তিনি research.com এবং স্কলার জিপিএস গবেষণা বিশ্লেষণেও 1 নম্বর গবেষক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ। এর আগে 2021 এবং 2024 সালে ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় তাকে অসামান্য গবেষণা ও অবদানের জন্য সম্মানিত করেছিল। এছাড়াও সাইদুর রহমান গবেষণায় অসামান্য অবদানের জন্য 2019 ও 2024 সালে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় পুরস্কার পেয়েছেন। সাইদুর রহমান 1.5 মিলিয়ন মার্কিন ডলার বেশি খরচ করে সানওয়ে ইউনিভার্সিটিতে অত্যাধুনিক সরঞ্জাম সহ চিত্তাকর্ষক ল্যাব তৈরি করেছেন। এই ল্যাবটি অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট এবং এনার্জি তাপ ট্রান্সফার, সৌর এনার্জি স্টোরেজ, ক্লিন ওয়াটার ডেভেলপমেন্ট ব্যবহার করা হয়। বন্ধুরা, এই যে সাইদুর রহমান যাকে দেখতে পাচ্ছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, অসাধারণ নুরানি একজন চেহারার মানুষ, যিনি এখন মালয়েশিয়ার 1 নম্বর এবং বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায়ও আছেন। তাকে অন্তঃস্থল থেকে দোয়া। এই যে মেধাগুলো আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে প্রতি বছর, বুয়েট থেকে হোক, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে আর আসছে না বাংলাদেশে ফিরে। তাদের জন্য আসলে কর্মক্ষেত্র, গবেষণা ক্ষেত্র আরো বৃদ্ধি করা উচিত, তাহলেই আমাদের দেশ আরো উন্নত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।